আরবদের দ্বিচারী নীতি, নতজানু নীতির কারণেই আজকে পশ্চিমা দুনিয়া এবং এই মোড়লরা এই সাহস পাচ্ছে। আবার এই ইসরায়েলেও, এই গাজাতেও ইসরায়েলি সৈন্যরা, বিবেকবান ইসরায়েলি সৈন্যরা তারা অস্ত্র ঘুরিয়ে ধরতে পারে। যে বাংলার সেই প্রবাদ যে ছাগল কুদে খুঁটির জোরে, তো আসলে এই যে ছাগল কোন খুঁটি? সেই খুঁটি হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ, সেই খুঁটি হচ্ছে ট্রাম্প প্রশাসন। অতএব ট্রাম্প প্রশাসনকে বাদ দিয়ে ইসরায়েলকে মোকাবেলা করার কোনো সুযোগ নেই। আজকে আমাদেরকে বোঝা দরকার যে কেন, কি অপরাধ তারা করেছিল, কেন ওখানে তাণ্ডবটা চলছে। এর কারণ একটাই, তারা হচ্ছে তেল সমৃদ্ধ আরব ভূমির সন্তান। অর্থাৎ আরবে মার্কিনের একটা ঘাঁটি দরকার ছিল, পশ্চিমাদের একটা ঘাঁটি দরকার, এবং আরবে যুদ্ধ দরকার। এবং এই যুদ্ধ টিকে থাকলেই তারা অল্প দামে, পানির দামে তেল কিনতে পারে। এটা কি করে সম্ভব হয়েছে? এর বিরুদ্ধে যে আরবরা প্রতিবাদ করে নাই তা নেই, তারা প্রতিবাদ করেছে। এই সময় বলা যায় যে একসময় জামাল আব্দুল নাসের, ডক্টর মুসাদ্দিক এর মতো নেতারা ছিলেন, তারা আরব জাতীয়তাবাদ এবং তারা মার্কিনের চোখে চোখ রেখে কথা বলেছিলেন। তারা সেদিন তারা তেল জাতীয়করণ করেছিলেন, কিন্তু আজকে সেই শাসকদের সেই সাহস নেই। এমনকি সৌদি বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদের বুকের পাটা যতটা শক্ত ছিল, মেরুদণ্ড যতটা সোজা ছিল, আজকের আরব বিশ্বের বাদশাহ রাজাদের সে সাহস নেই। তাই এখন প্রয়োজন হচ্ছে আরব বিশ্ব। এখন এই সংগ্রাম যদি আরবরা, ধরুন আমি জানি গাজা ফিলিস্তিনিরা পরাজিত হবে না, তারা জিতবে একদিন, কিন্তু যদি পরাজিত হয় তাহলে সেটা আরব বিশ্বের জন্য সেটা হবে এক ভয়াবহ ঘটনা। অতএব সেই জায়গা থেকে আরবদের দ্বিচারী নীতি, নতজানু নীতির কারণেই আজকে পশ্চিমা দুনিয়া এবং এই মোড়লরা এই সাহস পাচ্ছে। অতএব আজ দরকার যে সারা পৃথিবী আরবকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, সারা দুনিয়া ঐক্যবদ্ধ হওয়া দরকার। আপনারা বলতে পারেন ঐক্যবদ্ধ হলে এই ধরনের প্রতিবাদ করলে কি লাভ? হ্যাঁ, প্রতিবাদের লাভ হয়। আমার মনে পড়ে, আপনারা অনেকেই জানেন যে ভিয়েতনামে যখন যুদ্ধ চলছিল তখন সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠেছিল। সেই ঝড় খোদ মার্কিন মূল্যকেও লেগেছিল, এবং যে কারণে অনেক মার্কিন সৈন্য সেদিন ভিয়েতনামে গুলি করতে রাজি হয় নাই, এবং সেখানে তারা বিদ্রোহী হয়েছিল। আজও আমার মনে পড়ে যে সময় এসছে আবার এই ইসরায়েলেও, এই গাজাতেও ইসরায়েলি সৈন্যরা, বিবেকবান ইসরায়েলি সৈন্যরা তারা অস্ত্র ঘুরিয়ে ধরতে পারে। কেননা আমি একজন সৈনিকের বক্তব্য শুনছিলাম, সেই সৈনিক বলছে যে আমাদেরকে তো নাম প্রকাশে অনিচ্ছুক এক সৈনিক, পশ্চিমা দুনিয়ার পত্রপত্রিকা ছাপা হয়েছে, তিনি বলছিলেন যে আমাদের তো ইসরায়েলি সৈন্য আমাদেরকে ফিলিস্তিনি অর্থাৎ হামাসকে মোকাবেলা করার জন্য নিয়ে আসা হয়েছিল, কিন্তু আমরা সেখানে কেবল হামাসের বিরুদ্ধে অস্ত্র ধরি নেই, আমরা অনেক বেসামরিক মানুষকে হত্যা করছি, তাদের সন্তান, শিশু, এমনকি বন্য প্রাণী যেখানে যা পাচ্ছি আমরা সেখানে গুলি করছি।